জানি না টাকা আমার কেমনে দেবে, টাকা আমার আজকে লাগবে। এই টাকা নিতে আইতাছি, তুই টাকা রেডি রাখ। কিরে ওইটা কিরে? দাঁড়া, তোর লগে পরে কথা কইতেছি। কিরে এটা কি লাশ? এখনই তো সিআইডি রে কল দিতে হবে। হ্যালো সিআইডি। খিদার ঠেলায় পেটটা সুসু করতেছে, দয়া যা দোকান থেকে কিছু লই আয়। স্যার কি আনুম? আরে তোর যা ভাল লাগে তুই তাই লই আয়। স্যার টাকা দেন। এই ফারকা আন, আইলে তোর টাকা দিয়া দিবি। এই ফারকার মতো আন, এইবার আইলে সত্যি তোর টাকা দিয়া দিবি। এই কথা তো আপনি 6 মাস আগেও কইছিলেন। এই ফারকার মতো আন, এই ফারকার সত্যি তোর টাকা দিয়া দিবি। আর আমারই কি তোর সবার মতো বাট্টার মনে হয়? হ্যাঁ, এই ফারকা খালি আন। আমার কাছে তো কোনো টাকাই নেই। আমি বুঝলাম না তোরা এত টাকা দিয়া করস কি? বিয়া করস নাই, শাদি করস নাই, তোকে এত টাকা যাই কই? এত টাকা তো করি কি মানে? আপনি তো করে বেতনই দেন না। গিরে দয়া, আমি কি তোকে বেতন দেই না? না, তোকে বেতন দিয়ে মুখে আমি তো নিজেই খাইতে পারি না। 2 বেলা খাইলে আর 1 বেলা খাইতে পারি না। কি মানে 1 বেলা খাইলে আর 1 বেলা খাইতে পারি না। বাড়িওয়ালায় পারে না যে ঘর থেকে লাত্তি দিয়ে বাই করে দেয়। তাও বাড়িওয়ালা রাত পাও ধরে আসি। এই সিআইডির উপরে জানি কিছু মুখ লাগছে, সিআইডি এখন কেসও পায় না। মুখ টুক কিছুই না, সব আপনার অকর্মার ফল। তাহলে স্যার আমরা এখন কি করবো? দাঁড়া, আমার মাথায় একটা বুদ্ধি আইছে। স্যার আপনার মাথায় আবার বুদ্ধিও আছে। কে? আমি তো ভাবছিলাম আপনার মাথায় খালি গোবর। যা, সুন্দর একটা বুদ্ধি ছিল, তোর আর কমই না। না 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 স্যার কোন না 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 না, আমি আর কমু না। আপনি না কইলে না কন। না কোন স্যার কি বুদ্ধি? শুন, আজকে থেকে আমরা ব্যবসা করি। কিন্তু স্যার আমরা টাকা পাবো কই? আরে সেই বুদ্ধিও আমার কাছে আছে। আজকে থেকে আমরা চুরি করুন। আমি জানতাম আপনার দেখতে সুরের মতন লাগে, আপনার বুদ্ধিটাও সুরের। ভাত খেতে পারে না, দুধ রোজ করতে চায়। সিআইডির সার্কিল থেকে অন্তত চুরি করা ভালো। কিন্তু স্যার আমরা যদি ধরা খাওয়া যাই? এমনি এমনি তো আর তোকে আমি এসি বই নাই। আরে আমরা তো রাইতে চুরি করুম না, আমরা চুরি করুম দিনে। আর সব মালিকরাই জানে যে চোরেরা রাইতে চুরি করে, তাই তারা রাইতেই পাহারা দেয়, দিনে পাহারা দেয় না। আমরা দিনের বেলা চুরি করুম, আর দিনের বেলা চুরি করলে ধরাও খামু না, এসি বের পেলেন বলে কথা। যদি স্যার ধরা খাওয়া যায়? আরে আমি আছি না, আমি তো করে বাঁচামু। এই এসিবি থাকতে তোরা ভয় পাস, দেখবি আমারা দেখলে খেতালায় দৌড়ায় পালাইবো। তাও যদি স্যার ধরা খাওয়া যায়? আরে তাও যদি ধরা খাস, আমার জান বাজে রেখে হইলো আমি তো করে বাঁচামু, কোনো টেনশন নাই। টেনশন তো আম গলে না, টেনশন তো আপনার লেগা। আপনার তো পায়ে ব্যথা, আপনি তো হাঁটতে পারেন না। আমার টেনশন তোকেও করা লাগবো না, আমার সেফটি আমি দিই। এত কথা বাদ দিয়া আর মিশনে আর। আজকে ভালোই সবজি চুরি হয়েছে, হ্যাঁ, পুরাই তাজা তাজা। ব্যবসা পুরা লালে লাল হয়ে যান। কি কব দয়া, সবজিগুলো কিন্তু একেবারে তাজা তাজা। কিরে, শাকগুলা দেখতে তো তাজা তাজা মনে হইতেছে। কটা শাক হলো এলো, এক মুঠা 30 টাকা করে বেছেন। ব্যবসায় লালে লাল। এই কেডারে আমার খেতে? কাকা আমরা। তোর আগেডা? কাকা আমরা পাশের এলাকা থেকে আইছি, এনে দেখতে আইলাম ক্ষেতের কি অবস্থা। তা দেখা হয়েছে, তাহলে আমি যাওগা। হ কাকা, আমরা এখন যামুগা। কে স্যার আমরা যাবো কে? আমাকে তো এখনো চুরি শেষ হয় না। আর আপনি কে? আপনার এত কথা কওয়া লাগবো কে? নাকের পলাই ক্ষেতের মালিকই তো আমি। স্যার এখন আমরা কি করবো? আমরা তো ধরা খেয়ে গেলাম। স্যার, দয়া অভিজিৎ বাঁচতে হইলে পলা, বাচ্চা থাকলে জীবনে অনেক চুরি করতে পারবি। বুইরা রাত থেকে বাঁচলাম। আল্লাহ রে, কি বাঁচাটা না বাঁচলাম। এই দিনের বেলা চুরি করার বুদ্ধিটা কোন নাক্কির পলায় জানি দিছে রে। স্যার আপনিই তো। স্যার আপনি না কইলেন খেতলা আপনার দেখলে পালায় যাইবো, এখন দিয়ে আপনি খেতলার দেখে পালায় আইলেন। মাঝে মধ্যে নিজের জীবনও বাঁচাইতে হয়। ওই বেটায় যেই বড় লাড়ি লই আইছে, ওইটার একবারই খেলে না আমার মেডেল স্টাম্প ভাঙ্গা যাইতো। তাছাড়াও স্যার আপনার না পায়ে ব্যথা, আপনি পালালেন কেমনে? আমি তো কইছি আমি হারতে পারি না, দৌড়াইতে তো পারি। আজকে যা চুরি করছি তাই দিয়ে এই ব্যবসা চালাইতে হইব। কই দে ব্যাগ দে। স্যার ব্যাগ তো মানে ফালায় থুয়ে আইছি। কি তুই ব্যাগটারে হালাই থুইছস? তোর জায়গায় যদি আমি থাকতাম, আমার জান বাজারে কইলো আমি ব্যাগটারে আনতাম। এর লেগে তো আপনি সবার আগে দৌড়টা মারছেন। বুঝছি, আমার করে দিয়ে সিআইডির চাকরি হইব না, চুরি হইব না। আম করে তো ঠিক হইব, আপনারে তো হইব না। কথা তো ভালোই শিখছি। কি সত্যি? আমরা এখনই আইতাছি। স্যার খুশির সংবাদ আছে তো? কি খুশির খবর? তোর নানির কি আবারও বিয়ে হইতাছে নাকি? না। তাহলে কি তোর বিয়ে হইতাছে? তোর বিয়ে হইলে ভালো হইব, অনেকদিন হইছে ভালো মন্দ খাই না। আমি কই, তোর বিয়ে কি কি আইটেম করবি? গরুর গোস্ত, পোলাও, ইলিশ মাছ ভুনা, এটি সব করবি। এটির লগে পারলে দইয়ের ব্যবস্থাও করিস। আরে রাহেন, কোনো বিয়া টিয়া না, আমরা কেস পাইছি। কি কেস পাইছি? এই থাম 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 থাম, ল লাশের দ্বারে আট।
এই দাঁড়া, যেহেতু এটা আমাদের জীবনের ফার্স্ট কেস, এটা আমাদের ভালো করে সলভ করতে হইব। আমরা তো ভালো করে কাজ করি, আপনি সিন ভালো করে কাজ করেন না। না, এবার আমি ভালো করে কাজ করুম আর তোরাও ভালো করে কাজ করিস। আর যেমনি হোক এই সিআইডির উপর যার মুখ লাগছে এই মুখ লাগানো সরাইতে হইব। মুখটুক কিছুই না, সব আপনার অকর্মার ফল। হাপ, বেশি কথা কস। আর বেশি কথা না কয়ে লাশের দাঁড়িয়ে গেছে রে, গেছে মাজাটা ভাঙ্গিয়া গেছে রে। পাকনামি করে আপনার হিরো স্টাইল দেখাবার কইছে কাটা। আমরা সাধারণভাবে হাইটা দিতেছিলাম, আপনি সাধারণভাবে হাইটা দিতেন। আরে আমি তো শুধু একটু স্টাইল দিতে গেছিলাম, এবার যে পইরা যাবে এটা তো আর জানি না। আমার উডা তোর উডা, তোরা কত আমারে ভালোবাসোস, তোকে মতো অফিসার পাই আমি ধন্য। দয়া আমারে থুয়াই তোরা গেলি গা, দাঁড়া আমারে লইয়া যা। ফোন দিছে কেডা আমাকে? স্যার আমি ফোন দিছিলাম। কিন্তু এই জায়গায় লাশ কই? আমি তো কোনো লাশই দেখতাছি না। দয়া অভিজিৎ, তোমরা কি এই জায়গায় কোনো লাশ দেখতাছো? লাশ দেখবেন কেমনে? আপনি তো লাশের উপরে দাঁড়ায় আছেন। দয়া অভিজিৎ, লাশটারে চেক করো, দেখো কিছু পাওয়া যায় কিনা। ভালো করে চেক করবা, কোনো প্রমাণ যেন বাকি না থাকে। স্যার পাইছি। কি পাইছোস? স্যার একটা লাঠির মতো আর দুটো সুপারির মতো। এইটা কোনো লাডিও না, কোনো সুগারিও না। তুই ওর সম্পদে হাত দিছোস, আগে সম্পত্তিকে হাত সরা। কাজের কাজ তো কিছুই পারোস না, ও কাজটা তো ভালোই পারোস, কাজ কর। কি রে অভিজিৎ, তুই পকেটে কি ভরতাছস? স্যার কিছু না। কিছু না? তুই তাহলে পকেটে কি ভরতাছস? 20 টাকা লাশের পকেট থেকে পাইছি, আপনার দেওয়ার লেগে লইছি। আমারে দেওয়ার লেগে লইলে তুই টাকা পকেটে ভরতাছস কে? তো করে এইসব বাটপারি শিখাইছি কেটা? স্যার আপনিই তো। হাপ, তো করে কি আমি এইসব বাটপারি শিখাইছি? লাশের পকেট থেকে টাকা নেওয়া শিখাইছি? দে 20 টাকা দে, রাস্তায় কোনো গরিব দিকে পাইলে গরিব দিকে করে দিয়া দিমুনি। এইসব বাটপারি যেন আর না করস। স্যার কিছুই তো পাইলাম না। তুমি কি ওরে চিনো? জি স্যার চিনি, ওর একটা বড় ভাই আছে পাশের এলাকায় থাকে। দয়া অভিজিৎ, যাও লাশটারে পোস্টমর্টম করতে পাঠাই দাও। স্যার কি খাইতেছেন? আইসক্রিম খাইতাছি। আমি তো দেখতেছি আপনি শিপ খাইতেছেন। দেখছো যেমন আবার জিজ্ঞাসকে। তা আপনি টাকা পাইলেন কই? টাকা? টাকা তো আমার কাছে আগে থেকে আইছিল। টাকা ছিল মানে? আপনি তো ঠিকমতো খাইতে পারেন না। আরে আমার তো না আগের থেকে টাকা ছিল। টাকা ছিল মানে? লাশের পকেট থেকে 20 টাকা পাইছিলেন, ওই 20 টাকা কই? ও ওই 20 টাকা, ওই 20 টাকা তো আমি একটা গরিবরে দান করে দিছি। গরিব দুঃখীরে দান করছেন মানে? আপনি তো সারাক্ষণ আমগোর সাথেই ছিলেন। কে তোরা দুজন কি কানা নাকি? কই না তো। কে স্যার? আমারে দেখে কি তোর বড় লোক মনে হয়? তাইলে স্যার আমাকে একটু খাওয়ান। খাবি? হ স্যার, হ স্যার। তাহলে তোরা দুই দিকে তাকে চোখ বুঝা থাক, 10 পর্যন্ত গুনবি, তাইবার তো করে খাওয়ামু। 1 5 10। কই স্যার দেন। একটা চিপসও রাখে নাই আমগো লাইগা। শালা পেটুকের বাচ্চা পেটুক, একটা চিপস রাহে নাই। বুঝলাম না, তোরা দুজন আমার এত প্রশ্ন করতেছস, তোরা দুজনে তুমি কইছিলি? স্যার আমরা একটু দোকানে ছিলাম। কি তোরা দুজন একা একা দোকান থেকে খাই আইছস? একবার আমার কইলিও না? তোকে দুজনের আমি এত ভালোবাসতাম, আর তোরা দুজন এত বড় প্রতারণা আমার লগে করলি। তোরা এত বড় বেমানি আমার লগে কেমনে করলি? আচ্ছা যাই হোক, ডাক্তারে কি কইছে? স্যার আমাকে ওই জায়গায় যাইতে কইছি। আচ্ছা চলো। স্যার আপনারা জান আমি আইতাছি। আচ্ছা তাড়াতাড়ি আহো। বুঝলাম না অভিজিৎ, এই ডাক্তার ভিতরে এখন কি করে? এই ডাক্তার এখন আহে না, কয় ভিতরে করেটা কি? ওই যে স্যার আইছে। বুঝলাম না ডাক্তার, আপনি এতক্ষণ ধরে ভিতরে কি করতেছিলেন? ও আমি তো ভিতরে করতেছিলাম। করতেছিলেন মানে? আরে আমি তো লাশের চিকিৎসা করতেছিলাম। তার চেক আপ করে কি বুঝলেন? লাশটারে দেখে যা বুঝলাম, লাশটা মরে গেছে। আরে এইটা তো আমরাও জানি, এইটা স্যার আর কি পাইছস এইটা ক। লাশটা দেখে বুঝলাম ওর সাথে কারো ঝগড়া হয়েছে, হয়তো ওর পিছন থেকে কেউ আঘাত করছে, যার কারণে ওই মারা গেছে। ও আচ্ছা। আচ্ছা অভিজিৎ, অন্য একটা বড় ভাই আছে, চলো আর বড় ভাইয়ের কাছে। তোকে দুইজনের ভিতরে সিয়াম কেডা? আমি সিএমকে কি হইছে? তোর লগে পরে কথা কইতাছি, আগে তোর চামচার লগে কথা কইলি। ম্যাম মনে হইছে সয়ে যাওস না, যা সেল লইয়া দুধ দে। মনে থাকে জানো? আমার কাছে কি লেগেছিস ক? তোর লগে পরে কথা কইতাছি, আগে চেয়ারে বইয়ালুই।
মাজাটা গেছে রে। এই চারটা হরাইছে কেটা রে? স্যার কেউ হালাই নাই, হয়তো বাতাসে পড়ে গেছে। ঠিকই কইছস, হইতেও পারে। কিরে তুই স্যারে বইলি কে? স্যার কেসের ব্যাপারে জিজ্ঞামো না। এসি বেগড়া তুই নাকি আমি? ও স্যার আপনিই তো। আমরা যেই ব্যাপারে তোর কাছে আইছি আর কি, তোর ভাই আর দুনিয়ায় নাই। নাই মানে ওরে মারছে কারা? এইটার ব্যাপারে আমরা খোঁজ লাগাইছি, আর তুই ভাঙ্গা পড়িস না। ভাঙ্গা পড়বো কারা? আমি তো ভাবতেছি ওর মতো চাওরারে মারবো কারা। কে? ওর মতো চাওরারে মারছে কারা? এলাকার মানুষ ভালো মতো থাকতে পারে না, আবার ওরাই মারছে কারা? যেহেতু ও আমার ভাই, যে খুন করছে তারে খুঁজে বাই কর। আমরা চেষ্টা চালাইতাছি অতি তাড়াতাড়ি খুনিরে পায়া যামু, আর যদি দরকার পড়ে তোর কাছে আমরা আবার আমু। দয়া অভিজিৎ তোমরা করতাছো কি? একটা খুনিরে বাই করতে পারতাছো না? এসিপি কারা? যেমনি হোক তাড়াতাড়ি খুনিরে বাই করার ব্যবস্থা করো। অভিজিৎ এই গার্ড তুই এই জায়গায় কি করে? আপনি গাট্টু কোন কারে? লম্বায় বড় হইতে পারেন কিন্তু বয়সে না। তা তুই করস কি? আমি করি। কি তুই কি করস? আরে আমি তো চুরি করি, লগে আবার মারিও। কি তুই মারস? এই পর্যন্ত কয়টারে মারছস? অনেক। অভিজিৎ ওই খুন করছে, ওরে ধরো। আরে থামেন থামেন, আরে আমি তো মানুষ মারি না, আমি তো পকেট মারি। দয়া অভিজিৎ তোর এটা কে রে আনছস? তো করে কইছি খুনিরে ধরে আনতে, আর তোরা আনছস চোর। তো করে দিয়ে 1 টাকা জোয়ায় না, তোকে এই মাসের বেতন বন্ধ। বেতন তো আপনি আমাকে এমনিও দেন না। বুঝছি, আমরা করে দিয়ে সিআইডি চাকরি হইব না। চল আমরা আগের মতো যা চুরি করি। আরে স্যার আপনাকে চুরি করা লাগবো না, আমি জানি কে খুন করছে ওরে। স্যার ওর বড় ভাই ওরে খুন করছে। তুই জানোস কেমনে? স্যার আমি তো ওই দিনকে ওই বাসায় চুরি করতে গেছিলাম। স্যার ওই বাসার সামনে যে সময় গেছিলাম ওই সময় অনেক চিল্লা চিল্লা আওয়াজ শুনছিলাম। তার কিছুক্ষণ পরে চিল্লা চিল্লা আওয়াজ বন্ধ হয়ে যায়, আর আমি ওই যাতে চলে যাই। ও তাহলে এই ব্যাপার। দয়া অভিজিৎ তাড়াতাড়ি ওর ভাইয়ের কাছে চলো, কিছুতেই ওরে সারা যাইব না। তাড়াতাড়ি চলো। এই সিয়াম, তুই কি ভাবছস তুই মিথ্যে কথা কয়ে এই শিবের রাত থেকে বাইসা যাবি? তুই কি ভাবছস তোর বাইরে ফোন করে তুই বাইসা যাবি? এটা কোনোদিন সম্ভব না। অভিজিৎ ওরে ধর। তুই কি ভাবছস তোর বাইরে ফোন করে তুই বাইসা যাবি? এই শিবের রাত থেকে বাঁচা অসম্ভব। স্যার আপনার কাছে পলাবো কেমনি? আপনি তো দলের জীবনের ফার্স্ট। হাপ, তোরা একটু বেশি কথা কস। ক তুই তোর বাইরে মারছস কে? শুন তাহলে। ভাইয়া আমার সম্পত্তি আমার বুঝাইয়া দাও। কিসের সম্পত্তি দিম তোরে? কিসের সম্পত্তি মানে? আমার সম্পত্তি আমার বুঝাইয়া দাও। তোর কোনো সম্পত্তি নাই, সব সম্পত্তি আমার নামে লিখে লইছি। তোমার নামে লেখা লইছো মানে? কি রে তুই আমার দিকে আঙ্গুল তুলে কথা কস? তারপর আমার মাথায় জিদ উঠে যায়, তারপর আমি জিদের ঠেলায় ওর মাথার মধ্যে বাড়ি দেওয়া মাইরা ফেলাই। সামান্য সম্পদের জন্য তুই তোর বাইরে মারছস। সবাই রাত থেকে বাঁচলেও এই শিবের রাত থেকে বাঁচবি না। ওই দেখেন স্যার, ওইটা কি? দয়া অভিজিৎ তোরে ধর। আরে আমার জোতা। ले भोसड़ी के बेटे बेटे वाह बेटा मौज कर दी वाह मौज कर दी वाह बेटे वाह